ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্য বহু চেষ্টাতেও যখন মনোমত পাত্রের সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই যে সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নের হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নর নারীর সঙ্গে শ্যামাসুন্দরীও সারুকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাওয়ার পরে জনৈকা বয়স্থা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন এবং এই ঘটনার কয়েক বছরের মধ্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ হয়। সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পদার্পণ করেছেন এবং শ্রীরামকৃষ্ণের বয়স তখন 24।